বিদায় দাও সচি মাতা ওরে তোমার বিমাই সৈন্য সেতে যা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সত্যে ধ্যান ত্রেতায় যজ্ঞ দ্রাপরে পরিচর্যা কলিতে মধুমাখা কৃষ্ণ নাম। সত্যযুগে মানুষের আয়ু ছিল। এই দেখেন কীর্তন কাকে বলে। আস্তে আস্তে যদি আসলে বসে যদি কোনো ভক্ত যদি গল্প করে মা কীর্তনের আনন্দের রস ভেঙে যায়। কীর্তনটা হচ্ছে এমন এক বস্তু মা একটি ফুলের মতন, যদি কেউ আঘাত দিয়ে যেমন ফুলের পাপড়ি ভেঙে যায়, যদি কোনো ভক্ত কীর্তনের আসরে বসে গল্প করে দেখবেন কীর্তনের যে পুষ্পটা আছে সেটি ভেঙে যায় মা। তাই কীর্তনে বসে গল্প করবেন না, উপভোগ করে যান। সত্যযুগে মানুষের আয়ু কত ছিল মা? সত্য ত্রেতা দ্বাপর কলি। সত্যযুগে মানুষের আয়ু হচ্ছে, সত্যযুগে মানুষের আয়ু কত? 1,00,000 বৎসর। গল্প করলে যদি কোনো ভক্ত বসে গল্প করে এইসব কথা সে আস্বাদন করতে পারবে না। সত্যযুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বৎসর। সেই যুগের মানুষ কঠিনভাবে তপস্যা করে গোবিন্দের চরণ পেয়েছিল। হাজার হাজার বৎসর ধ্যান করে গোবিন্দের চরণ পেয়েছিলেন মা। আর সত্য পরে কি এলো? ত্রেতাযুগ। ত্রেতাযুগের মানুষের আয়ু কত? 10,000 বৎসর। সেই যুগের মানুষ বিভিন্নভাবে যজ্ঞ করত। গমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, গমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ করে হাজার হাজার বছর তপস্যা করে গোবিন্দের চরণ পেয়েছিলেন। দ্বাপর যুগে মানুষের আয়ু হলো 1,000 বৎসর। সেই যুগের মানুষ বিভিন্নভাবে সেবা করত, পূজা করত, দান করত। আস্তে আস্তে দ্বাপর যুগের মানুষ ব্রাহ্মণদেরকে দান করতেন মা। কি দান জানেন? লক্ষ লক্ষ গাভী দান করতেন। আপনি পারবেন মা ব্রাহ্মণকে 2টি গরু দান করতে পারবেন? আপনি পারবেন 5টি দান করতে? আমি পারবো 5টি দান করতে পারবো না। সেই যুগের মানুষের তুলনায় আজ আমরা দিন ভিখারি। সেই যুগের মানুষ সোনায় মুড়িত করে, সোনা দিয়ে অলঙ্কারে ভূষিত করে লক্ষ লক্ষ গাভী ব্রাহ্মণদেরকে দান করেছিলেন। আর আমরা সাধারণত একটি শাখা বানাতেই আমাদের শঙ্খঘণ্টা বেজে যায় মা। আর গাভীরকে সোনা দিয়ে মুড়াতে হবে না। আমি বাস্তবকে তুলে ধরি মা। সেই যুগের মানুষ হাজার হাজার বছর ব্রাহ্মণদেরকে দান করে গোবিন্দের চরণ পেয়েছিলেন। আর কলিযুগের মানুষ নাই ভক্তি, নাই কৃষ্ণ ভজন, নাই কৃষ্ণ ভজনে মতি। তাই আমার চৈতন্য মহাপ্রভু বলছেন, হরিনাম কীর্তনে বসে যাব, হরিবল হরিবল বলে অন্তিমকালে সেই জনা স্বর্গবাস করে।
এইসব কথা জানতে হয় মা। শুধু ববে এলাম আর গেলাম, আর আমাদের হিন্দু সনাতন ধর্মকে আমরা পিছনে ফেলে রাখলাম। এখানে কীর্তনে আসা থেকে না আসা ভালো হয়ে যায়, এটি জানতে হয় মা গো। আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না। চৈতন্য চরিতামৃতে বলেছেন, হরিনাম কীর্তনে বসে যাবা কথা কয়, হরিনাম কীর্তনে বসে যাবা কথা কয়, অন্তিম কালে সেই জনা যায় জমালয়। জমের কাছে আর হরিনাম কীর্তনে বসে যাবা, দুটি বাহু তুলে যাবা, হরি বল বলে যায়, সেই জন্য অন্তিম কালে বৈকুণ্ঠেতে যায়। সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন, সবাই বাহ সবাই। হরিনাম গুণ গাই পুলকে, আয় তোরা ভাই সকল বালকে, হরিনাম গুণ গাই পুলকে, আয় তোরা ভাই সকল বালকে, হরিনাম যে এত মিঠা লাগে, ওরে কে নাম তুমেকে, আয় তোরা ভাই সকল বালকে। হাত তোলেন সবাই দয়া করে, আমার সঙ্গে সঙ্গে হাততালি করেন, মঙ্গল হবে। এই নামের মতন মধু আর জগতে কিছু নেই। জগাই মাদাই পাপী ছিল, হরি নামে উদ্ধারিল। নাম শুনেছেন জগাই মাদাই? জগাই মাদাই কে জানেন? আস্তে আস্তে আস্তে, জগাই মাদাই কে জানেন মা? দেখি কে জানেন, দেখি হাত তুলেন। কে কে মা বলেন, দয়া করে বলেন জগাই মাদাই কে ছিলেন? জগাই মাদাই হচ্ছেন ত্রেতা যুগে কুম্ভকর্ণ আর রাবণ। আমরা অনেকে জানি না, এই জগাই মাদাই ছিলেন রাবণ আর কুম্ভকর্ণ। তারা যুগ যুগ ধরে তারা পাপ করে এসেছে। আর দ্বাপর যুগে হলো তারা শিশুপাল আর কর্ণ, আর এই কলিযুগে হলো তারা জগাই মাদাই। তিন যুগে তারা অপরাধ করেছে মা, আর একমাত্র কলিযুগে কৃষ্ণ নাম করতে করতে তারা ভব নদী পার হয়ে গিয়েছিল প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। সবাই মিলে হাতে তালি করবে। হরি নাম গুণ গাই